আজকে আমরা করব দশম শ্রেণীর কোষে দেখি 5.3। এখান থেকে আমি বাছাই করে কয়েকটা অঙ্ক তোমাদেরকে করে দিচ্ছি। এই অঙ্কগুলো আগামী পরীক্ষার জন্য, আগামী মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই তোমরা এই অঙ্কগুলো আমার সাথে সাথে করে ফেলো, তোমাদের একদমই সহজভাবে শেখা হয়ে যাবে। তো প্রথম তোমরা বইটা বের করে নাও। তো আমরা প্রথম করব হচ্ছে 1-এর 2 নম্বর অঙ্ক। তো এখানে কিভাবে করতে হয় দেখো। 1-এর 2 নম্বর অঙ্ক করব। এই অঙ্কগুলোকে বলা হয় কে মেথডের অঙ্ক। এখানে দেওয়া আছে a:b = c:d। এটাকে তোমরা লিখবে হচ্ছে a/b = c/d। প্রথম পদটা সবসময় উপরে, পরের পদটা সবসময় নিচে। এটাকে সমান সমান কে লিখবে, কে ধরি, কমা দিয়ে লিখলাম কে নট = 0। সুতরাং এখানে দেখো c/d যদি কে হয় তাহলে c এর মান, এই c এর মান = এই d এর সাথে k গুণ হয়ে যাচ্ছে dk। c এর মান হয়ে গেল dk। একইভাবে এটাকে মনে মনে বাদ দাও, তাহলে a/b যদি k হয় তাহলে a = b × k। a দাঁড়াচ্ছে b এর সঙ্গে এই k গুণ হয়ে যাবে, তাহলে এর জায়গায় bk। তো সবসময় মনে রাখবো যে উপরের এই পদগুলোর মান আমরা বের করব। যেমন c এর মান বের করলাম dk, এর মান বের করলাম bk। এরপরে তোমরা অঙ্কটার দিকে দেখো। অঙ্কটার দুটো অংশ আছে, একটা বাঁ দিকে যেটাকে আমরা বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড ইংরেজিতে বলবো, আর একটা সমান সমান চিহ্নের ডান দিকে যেটাকে রাইট হ্যান্ড সাইড বা বাংলায় ডান পক্ষ বলবো। তো প্রথম আমরা লেফট হ্যান্ড সাইড যে অংশটা দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড লিখে সেটাকে তুলে নিব। 2 নম্বর অঙ্ক আমরা করছি। এখানে 3টা অঙ্ক আছে, একই রকমভাবে হবে। 2 নম্বর অঙ্কটা আমি করছি a² + ab + b², তার সঙ্গে দেওয়া আছে is to a² - ab + b²। তাহলে এটা প্রথম পদ, is to এটা দ্বিতীয় পদ। তাহলে এটা উপরে লিখে ফেলো a² + ab + b², পরেরটা নিচে লিখে ফেলো a² - ab + b²। ইকুয়াল টু দিচ্ছি এর জায়গায় এর যে মান bk, তার আবার এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা দেওয়ার জন্য এখানে এর জায়গায় বসলো bk, এই স্কোয়ারটা বসবে, তাহলে bk হোল স্কোয়ার দিতে হবে, কারণ দুইটা পদ থাকলেই হোল স্কোয়ার দিয়ে লিখতে হবে, ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দিতে হয়। a × b, এর ভ্যালু হচ্ছে bk ইন্টু বির জায়গায় বি বসবে, কারণ মান আমাদের হচ্ছে সি আর এর জায়গাতেই আমি মান বসাবো। তারপরে +b², বি এর মান নেই তো এটাই থাকবে। নিচে একইভাবে a² এর জন্য এর জায়গায় bk হোল স্কোয়ার মাইনাস এর জায়গায় bk ইন্টু b + b²। এই যে হোল স্কোয়ারটা, এটা ভাঙলে এই স্কোয়ারটা দুই জায়গায় চলে আসবে, কারণ বি আর কে গুণ অবস্থায় আছে। গুণ অবস্থায় থাকলে স্কোয়ারটা দুই জায়গায় চলে আসে, b² k² প্লাস b² k প্লাস b², নিচে b² k² মাইনাস b² k প্লাস b²। উপরে দেখো এখানেও b² আছে, এখানেও b² আছে, এখানেও b² আছে। তো একই জিনিস যদি সব জায়গায় থাকে তো এটাকে আমরা কমন নিয়ে নিই, তাহলে কি থাকে, পড়ে থাকে। তাহলে b² বাদ দিলে এখানে k² প্লাস এখানকার b² বাদ দিলে প্লাস k প্লাস এখানে b² বাদ দিলে 1। একইভাবে নিচে b² যদি কমন নিই তাহলে এখানে থাকবে k², তারপর মাইনাস k, তারপর হচ্ছে +1। তাহলে এখানে b² কেটে দাও, ইকুয়াল টু কী পড়ে থাকলো k² প্লাস k প্লাস 1, নিচে k² মাইনাস k প্লাস 1। তো এখানে আর কিছু করার নেই, এটা এরকমই থাকবে। এরপরে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ সমান সমান চিহ্নের ডান দিকে যে অংশটা দেওয়া আছে তোমরা দেখো বইয়ে 2 নম্বর অঙ্কে c² + cd + d² is to c² - cd
প্লাস ডি স্কোয়ার, এই অংশটা তুলে নিলাম। ইকুয়াল টু দিয়ে উপরে লিখলাম সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার, নিচে সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে সি এর মান আমাদের জানা আছে। এই যে দেখো সি এর মান হচ্ছে ডিকে, সি এর জায়গায় ডিকে বসাবো, আগেরটার মতোই হবে, সি এর জায়গায় ডিকে বসাবো। তাহলে ডিকে হোল স্কোয়ার প্লাস সি এর জায়গায় ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার, নিচে একইভাবে সি এর জায়গায় ডিকে হোল স্কোয়ার মাইনাস সি এর জায়গায় ডিকে, সি এর জায়গায় ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। আগের মতো এখানে আমরা এই হোল স্কোয়ারটা ভাঙলে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এখানে ডি ডি গুণ করলে ডি স্কোয়ার আর একটা কে প্লাস ডি স্কোয়ার, নিচে একইভাবে হোল স্কোয়ারটা ভাঙলে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার। তাহলে উপর থেকে এই যে ডি স্কোয়ার 3 জায়গা থেকে কমন যাবে, নিচেও ডি স্কোয়ার 3 জায়গা থেকে কমন যাবে। তাহলে উপর থেকে ডি স্কোয়ার যদি কমন নিয়ে নিই থাকবে হচ্ছে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, নিচে যদি ডি স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে থাকবে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, ডি স্কোয়ার কাটলো, তাহলে থাকলো হচ্ছে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, নিচে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। এটা এখন তুমি দেখো লেফট হ্যান্ড সাইড যখন করা হয় তখন যে লাস্ট অংশটা আসে, লেফট হ্যান্ড সাইডের যে লাস্ট অংশটা আসে সেটা, আর এখন যেটা করা হলো তার যেটা লাস্ট ফর্ম যেটা আসলো সেটা একই। এই দুইটা যেহেতু সমান হয়ে গেল সেই কারণে আমরা লিখতে পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ অঙ্কটা আমাদের শেষ হয়ে গেলো, শুধু আমরা এই লাইনটা লিখে দেবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। এইভাবে আমাদের অঙ্কটা সম্পূর্ণ হয়ে গেল। এরপরে আমরা 2-এর থেকে 2-এর 3 নম্বর অঙ্ক, 2-এর 2 নম্বর অঙ্কটা আমরা করব। 2-এর 2 নম্বর দেখো একই রকম অঙ্ক, এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু ওয়াই ইস টু পি ইকুয়াল টু জেড ইস টু সি। তাহলে আগের মতোই আমরা করব, প্রথম পদ উপরে পরের পদ নিচে, প্রথম পদ উপরে পরের পদ নিচে, প্রথম পদ উপরে পরের পদ নিচে, ইকুয়াল টু আমরা লিখব কে ধরি কমা কে নট ইকুয়াল টু 0। সুতরাং এই যে জেডের ভ্যালু সি ইন্টু কে, ওয়াইয়ের ভ্যালু বি ইন্টু কে, এক্সের ভ্যালু এ ইন্টু কে। আচ্ছা, এবার তাহলে আমরা মান পাচ্ছি কার কার, এক্স ওয়াই আর জেড। এটা আমরা মাথায় রাখবো যে এক্স ওয়াই জেডের জায়গায় আমাদের মান বসাতে হবে। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে দেখো 2 নম্বর অঙ্কটা আমরা করব। 2-এর 2 লেফট হ্যান্ড সাইডে আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই আমাদের হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা দেওয়া আছে ইকুয়াল টু, আচ্ছা এক্সের জায়গায় এক্সের মান এ কে, মাথায় কিউব, তাহলে এই ব্র্যাকেট দিয়ে কিউব, এই ব্র্যাকেট কিন্তু অবশ্যই দিতে হবে। ওয়াইয়ের জায়গায় বি কে হোল কিউব প্লাস জেডের জায়গায় সি কে হোল কিউব, নিচে কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু, উপরে এই ব্র্যাকেটটা ভাঙলে এই কিউবটা যেমন স্কোয়ারের মতোই, কিউবটা 2 জায়গায় বসবে, এখানেও 2 জায়গায় বসবে, এখানেও 2 জায়গায় বসবে। ए क्यूब प्लस बी क्यूब प्लस सी क्यूब, नीचे ए क्यूब प्लस बी क्यूब प्लस सी क्यूब। তাহলে উপরে কে কিউব কমন যাওয়ার জন্য যেটা আসলো সেটা আর নিচের অংশটা একদম সেম, তো এটা কাটাকাটি চলে যাবে, কে কিউব থাকলো। এইভাবে লেফট হ্যান্ড সাইডের কাজ আমাদের শেষ হয়ে গেল।
এবার রাইট হ্যান্ড সাইড তোমরা দেখো, রাইট হ্যান্ড সাইডে এই রাশিটা দেওয়া আছে XYZ বাই ABC। তাহলে এক্সের জায়গায় এ কে, ওয়ের জায়গায় বি কে, জেডের জায়গায় সি কে, ABC। তাহলে এ এর সঙ্গে কাটলো, বি বির সঙ্গে কাটলো, সি এর সঙ্গে কাটলো, তাহলে কে তিনটা কে পড়ে থাকলো, তিনটাকে গুণ অবস্থায় থাকলো মানে কে কিউব। তাহলে দেখা যাচ্ছে লেফট হ্যান্ড সাইডে যা আসছিল রাইট হ্যান্ড সাইডে তাই আসলো। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড মানে প্রমাণিত হয়ে গেলো। এটা প্রুভড, বাংলায় তোমরা প্রমাণিতও লিখতে পারো। এরপরে আমরা করব 4-এর 1 নম্বর অঙ্ক। ভালো করে দেখো, তোমরা প্রশ্নটা দেখে নিতে পারো একবার। এই হচ্ছে 4 নম্বর। যদি A/B = B/C হয় তারপর প্রমাণ করো। এখানে 3টা অঙ্ক আছে, তো আমি 1 নম্বর অঙ্কটা করব, 4-এর 1। তাহলে A/B = B/C। এই অনুপাতটা কিন্তু আগের অনুপাতের সাথে একটু পার্থক্য আছে। কারণটা হচ্ছে এটাকে বলা হয় ক্রমিক সমানুপাত। কারণ এই যে বিটা, এটা এখানেও যেমন আছে আবার এখানেও আছে, অর্থাৎ পরপর দুবার আছে। আগের ক্ষেত্রে কিন্তু এরকম ছিল না। যেমন প্রথমটা ছিল A/B, তারপর ছিল C/D, 4টে আলাদা আলাদা পদ ছিল। বা পরেরটার ক্ষেত্রে X/A, Y = Y/B = Z/C, সব আলাদা আলাদা পদ। কিন্তু এখানে বি পদটা মাঝখানে দুইবার আছে। এরকম ধরনের যদি সমানুপাত দেখতে পাও তাহলে পরে মনে রাখবে যে এটাকে ক্রমিক সমানুপাত বলে। সেই ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা রকম হবে, সামান্য একটু আলাদা হবে। ভালো করে লক্ষ্য করলেই বুঝে যাবে। A/B = B/C। তাহলে এটা আগের মতোই লিখলাম, প্রথম পদ উপরে পরের পদ নিচে, প্রথম পদ উপরে পরের পদ নিচে, = কে ধরি, কে ≠ 0। সুতরাং এই যে বির ভ্যালু, B = কী হবে, CK হয়ে গেল। এবার এর ভ্যালু কত হবে, B × K = আচ্ছা এই যে বি, এই বি এর জায়গায় CK, বি এর জায়গায় এই যে বিটা আছে, এই বি এর মানটা আমার এখান থেকে বসাতে হবে। যেহেতু বি এর মান অলরেডি CK জানা আছে, সেহেতু এখানে যেহেতু আবার বিকে চলে আসলো, তাহলে এই বি এর জায়গায় বি এর যে মানটা উপরে আছে CK, সেটা আবার বসালাম, বি এর জায়গায় বসালাম CK। তাহলে এই কেটা তো লিখতে হবে, লিখে দিলাম। তাহলে = CK²। তার মানে এর মান দাঁড়ালো হচ্ছে CK² আর বির মান দাঁড়ালো CK। অর্থাৎ আমাদের অঙ্কে যেখানে যেখানে এ আর বি থাকবে, এর জায়গায় আমি CK² লিখবো, বিকে কিন্তু লিখবো না। কি লিখবো, এর জায়গায় CK² আর বির জায়গায় কত লিখবো, CK। এখন দেখা যাক লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে হচ্ছে A+B/B+C² A+B/B+C² মান বসাও। এর জায়গায় CK² প্লাস বি এর জায়গায় CK। আচ্ছা নিচে আবার বি, তাহলে আবার এই বি এর জায়গায় CK প্লাস সি এর মান নেই, এ আর বি এরই মান হোল স্কোয়ার জায়গায় হোল স্কোয়ার থাকলো। এটা কিন্তু মাঝখানে যোগ অবস্থায় আছে, এখানটায় অনেকে ভুল করে ফেলে, সেই জন্য এই জায়গাটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। এই স্কোয়ারটা কিন্তু এইটার উপর বা এটার উপর কারোর উপর এখন দেওয়া যাবে না, কারণ এটা যোগ অবস্থায় আছে। এটা এখানে যেটা করতে হবে, এখানে কমন নিতে হবে। ভিতরে দেখো এখানেও সি আছে, এখানেও সি আছে, এখানে K² আছে, এখানে কে আছে, তাহলে একটা কে কমন যায়, মানে সি কমন যায় আবার কে কমন যায়। তাহলে এখানে সি তো চলেই গেল, K² ছিল, একটা কে কমন গেল, আরেকটা কে থাকলো প্লাস, আর এখানে বলতে গেলে সিও কমন গেল, কেউ কমন গেল, কিছুই থাকলো না, মানে 1। নিচে সি কমন গেল, কারণ এখানেও সি আছে, এখানেও সি আছে, তাহলে এখানে কে থাকলো প্লাস এখানে সি থেকে সি কমন নেওয়া মানে সি দিয়ে সিকে ভাগ করা, ভাগ করলে আমরা জানি কাটাকাটি গেলে 1 হয়, সেখানে 1। তাহলে এটা হলো ভিতরে কমন নিলাম। আর এই স্কোয়ারটা যেটা লেখা হয়নি এটা তো দিতেই হবে, তো অলরেডি যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার হয়ে গেছে, তো সেই কারণে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দিই। এবার লক্ষ্য করো এখানে K+1, এখানে K+1 কাটলো, সি কাটলো, তাহলে কে থাকলো শুধুমাত্র এবং তার মাথায় এই স্কোয়ারটা। তো এখন এটাকে আর কোনো ব্র্যাকেট দরকার নেই, ডাইরেক্ট K² লিখলেই হয়ে যাচ্ছে। এইভাবে আমাদের লেফট হ্যান্ড সাইড কমপ্লিট হয়ে গেল। এরপরে আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইড দেখি কী দেওয়া আছে। রাইট হ্যান্ড সাইড
রাইট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে উপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো ঠিক আছে, মান বসাও। এর জায়গায় সি কে স্কোয়ার, বি এর এর ভ্যালু হচ্ছে সি কে স্কোয়ার, এর জায়গায় সি কে স্কোয়ার, তার আবার হোল এই স্কোয়ারটা দিতে হবে। এর ভ্যালু সি কে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা প্লাস বি এর ভ্যালু হচ্ছে সি কে, এই স্কোয়ারটা কীভাবে দিব, এখানে ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা দিব। নিচে বি এর জায়গায় আবার একই রকম সি কে হোল স্কোয়ার দিব, তারপরে প্লাস সি স্কোয়ার। কারণ সি এর মান কিন্তু আমরা, সি এর মান নাই এখানে, শুধু এ আর বি এর মান। তাহলে এর মান সি কে স্কোয়ার, বি এর মান সি কে, এটাই কিন্তু আমি বসাবো। এ আর বি এর জায়গায় আমি মান বসালাম, হয়ে গেল ইকুয়াল টু। আচ্ছা, এই যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটা কিন্তু এই সি এর মাথায় বসবে, সি স্কোয়ার। আর এই কে স্কোয়ার তো অলরেডি আছে, তারপরে আবার এই স্কোয়ারটা, তো এটা এই দুইটা পাওয়ারের উপরে পাওয়ার, এই দুটো পাওয়ার সবসময় গুণ হবে, 2 গুণ 4। আবার এই স্কোয়ারটা তাহলে সি এর মাথায় সি স্কোয়ার, তারপরে আবার কে স্কোয়ার। এই স্কোয়ারটা আবার এই দুই জায়গায় দিব, সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে স্কোয়ারগুলো এরকম ব্র্যাকেট দিয়ে যখন স্কোয়ার কিউব থাকবে, মনে রাখতে হবে যে ওটাকে প্রত্যেকটার উপরে দিব। কোনো কিছু যদি এইভাবে গুণ অবস্থায় থাকে তাহলে পরে স্কোয়ারটা দেওয়া যাবে। কিন্তু এইখানে যেমন এই স্কোয়ারটা কিন্তু যেহেতু এই পদ আর এই পদের মাঝখানে যোগ আছে, এই স্কোয়ারটা কিন্তু দুই জায়গায় আলাদা আলাদা দেওয়া যাবে না, কিন্তু এই জায়গায় দেওয়া যাবে, কারণ এই দুইটা পদের মাঝখানে গুণ আছে। এই জায়গাতে অনেকেই ভুল করে, সেই জন্য এই জায়গাটাকে ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, এরপরে এই জায়গাটায় দেখো সি স্কোয়ার এখানে আছে, এখানে আছে, এখানে কে টু দি পাওয়ার 4, এখানে কে স্কোয়ার, তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার কমন যাবে। কে স্কোয়ার, এখানে কে স্কোয়ার থাকলো প্লাস 1, নিচে সি স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে প্রথমে কে স্কোয়ার থাকে নিচে, তারপরে প্লাস 1। তাহলে কে স্কোয়ার প্লাস 1, কে স্কোয়ার প্লাস 1 কাটলো, সি স্কোয়ার কাটলো, কে স্কোয়ার থাকলো। তাহলে মিলে গেল আগেরটার সঙ্গে, মিলে যায়, তাহলে আমার এই অঙ্কটা ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, কেউ যদি চায় প্রমাণিতও লিখতে পারে। এবার আমি করব আজকের মতো লাস্ট অঙ্ক, 5-এর 1 নম্বর অঙ্ক। দেখতেই পাচ্ছ, ABCD ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে 1 নম্বর অঙ্কটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু AB প্লাস BC প্লাস CD হোল স্কোয়ার। এটা এবার আমরা প্রমাণ করব। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ABCD ক্রমিক সমানুপাতি, A, B, C, D ক্রমিক সমানুপাতি। এই যে একটু আগে আমি যে ক্রমিক শব্দটার কথা বলছিলাম, সে এখানে কিন্তু দেখো অনুপাতটা কিন্তু লিখে দেয়নি, তা আমাদের নিজেদেরকে এটা লিখতে হবে। ABCD ক্রমিক সমানুপাতি, সুতরাং তাহলে নিয়মটা হচ্ছে A:B, তারপরে আবার B লিখবো ইকুয়াল টু B:C, ইকুয়াল টু দিয়ে আবার C লিখবো C:D, এটাকেই বলে ক্রমিক সমানুপাতি। এরপরে আবার আগের মতো A/B ইকুয়াল টু B/C ইকুয়াল টু C/D ইকুয়াল টু কে ধরি, কে নট ইকুয়াল টু 0। সুতরাং প্রথম হচ্ছে সি এর মান পাবো, সি ইকুয়াল টু ডি ইন্টু কে। এরপরে বি এর মান পাবো সি ইন্টু কে। এরপরে এর মান পাবো, তার আগে এটা করতে হবে, সি এর মান বের করে ফেললাম ডি ইন্টু কে, এরপরে বি এর মান বের করলাম সি ইন্টু কে। কিন্তু এই সি এর মান উপরে দেখো, সি এর মান হচ্ছে ডি কে, তাহলে এই সি এর জায়গায় ডি কে বসাতে হবে আগের অঙ্কটার মতো। তাহলে ডি কে ইন্টু কে মানে ডি কে স্কোয়ার, তার মানে বি এর মানটা এখন থেকে আমি ডি কে স্কোয়ার ধরব। আচ্ছা, আবার এর মানটা হচ্ছে কত হয়, বি কে। আচ্ছা, এবার এই বি এর মান তো ডি কে স্কোয়ার অলরেডি আমরা বের করে রাখছি, তাহলে এই বি এর জায়গায় এই যে ডি কে স্কোয়ার যে মানটা, এই ডি কে স্কোয়ার মানটা বি এর জায়গায় বসবে, ইন্টু এই কেটা তো লিখতেই হবে, তাহলে ইকুয়াল টু ডি কে কিউ। এইভাবে আমরা এর মান, বির মান আর সির মান পেয়ে গেলাম। এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এর মধ্যে এ বি সি এর মান বসাবো,
এ বি সি, আচ্ছা এর জায়গায় ডি কে কিউব, এটা ভালো করে লিখতে হবে। দেখো ডি কে কিউব এর জায়গায় বসলো, আবার এই স্কোয়ারটা আছে তার জন্য এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, প্রত্যেকটা জায়গায় কিন্তু একই নিয়ম। বি এর জায়গায় ডি কে স্কোয়ার তার আবার স্কোয়ার, প্লাস সি এর জায়গায় ডি কে তার আবার স্কোয়ার। কিন্তু এই তিনটা তো যোগ অবস্থায় একটা ব্র্যাকেটে ছিল, তাহলে এই তিনটাকে তো যোগ অবস্থায় একটা ব্র্যাকেটই রাখতে হবে, সেই জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আবার এখানে আবার একই রকম বি আর সি এর মান বসাবো, ডি এর মান নাই, তো এখানেও আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। বি এর জায়গায় ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, প্লাস সি এর জায়গায় ডি কে হোল স্কোয়ার, প্লাস তাহলে বি এর মান বসালাম, সি এর মান বসালাম, প্লাস ডি স্কোয়ার, ডি এর মান নেই তো ডি স্কোয়ারই থাকবে। ইকুয়াল টু, আচ্ছা এবার দেখো এই যে স্কোয়ারটা, এটা কিন্তু আগের মতোই প্রত্যেকবার কিন্তু এই ধরনের যখন পদ থাকে তখন কিন্তু এই স্কোয়ারটা ভাঙতে হয়। তাহলে এটা ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 3 দুগুণ 6, এই হচ্ছে এইসব। তারপরে এখানে দেখো ডির মাথায় কিছু ছিল না, ডি স্কোয়ার হয়ে যাবে, কে এর মাথায় অলরেডি স্কোয়ার ছিল, তাহলে 2 দুগুণ 4 হয়ে যাবে, প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার। তারপরে এখানে দেখো ডি স্কোয়ার এটা কে টু দি পাওয়ার 4, প্লাস এটা হয়ে যাবে ডি স্কোয়ার কে স্কোয়ার, প্লাস ডি স্কোয়ার। আচ্ছা এবার এইখান থেকে কি করব আমরা, এখান থেকে যেটা করতে হবে এইখান থেকে দেখতে হবে যে কত কমন যায়। তো ডি স্কোয়ার সব জায়গায় আছে এবং কে এর পাওয়ার সব থেকে কম যেটা আছে সেটা কমন, তাহলে ডি স্কোয়ার আর কে স্কোয়ার কমন। তাহলে এখানে এখান থেকে ডি স্কোয়ার চলে গেলো, আর এখান থেকে কে স্কোয়ার চলে গেলে 6 থেকে 4 থাকবে, কে টু দি পাওয়ার 4, পরেরটা কে টু দি পাওয়ার 4 ছিল, তাহলে কে স্কোয়ার থাকবে, আর এখানে পুরোটাই কমন চলে গেলো, এটা থাকবে। এবং পরেরটার থেকে দেখো ডি স্কোয়ার কমন নেওয়া যাবে, কে নেওয়া যাবে না, কারণ কে এই লাস্টের পরটাই নেই। তাহলে এখানে কে টু দি পাওয়ার 4 থাকলো, প্লাস কে স্কোয়ার থাকলো এখানে, আর এখানে প্লাস 1। এখন এই পদ পরস্পর গুণ অবস্থায় আছে, সেই কারণে এই ডি স্কোয়ার আর এই ডি স্কোয়ার মিলে ডি টু দি পাওয়ার 4, এটা কে স্কোয়ার। আর এই দুইটাও দেখো একই পদ গুণ অবস্থায় আছে, আমরা জানি এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, ঠিক তেমনি এই দুইটা পদ যেহেতু একই রকম, সেই কারণে এই দুইটার যদি গুণ করে দিই তাহলে তার স্কোয়ার হয়ে গেল। এইভাবে আমাদের লেফট হ্যান্ড সাইড কমপ্লিট হয়ে গেল। এবার আমরা রাইট হ্যান্ড সাইড তুলি, দেখো এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। তাহলে এর জায়গায় ডি কে কিউব, বি এর জায়গায় ডি কে স্কোয়ার, প্লাস বি এর জায়গায় আবার ডি কে স্কোয়ার ইন্টু সি এর জায়গায় ডি কে, প্লাস সিডি, সি এর জায়গায় ডি কে আর ডি এর জায়গায় তো ডি বসবে। এই স্কোয়ারটা আমাদের এখানে দিতে হচ্ছে। এই দুইটা পদ গুণ অবস্থায় আছে, তাহলে গুণ করার যে নিয়ম, ডি আর ডি গুণ করলে ডি স্কোয়ার, কে কিউব আর কে স্কোয়ার গুণ করলে কিন্তু দেখো এখানে কিন্তু কে কিউব আর কে স্কোয়ার গুণের নিয়ম হচ্ছে এই পাওয়ার দুইটা যোগ হবে, 3 আর 2 যোগ করে যেটা হচ্ছে সেটা লিখতে হবে। এটা কিন্তু পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমি বলছিলাম যে গুণ হবে, কিন্তু এখানে কিন্তু কে কিউব আর কে স্কোয়ার পাশাপাশি গুণ অবস্থায় লেখা আছে, তখন এই পাওয়ার দুটো যোগ করতে হবে। এখানে ডি স্কোয়ার, যে কে স্কোয়ার আর কে, মানে এখানে দুইটাকে এখানে একটাকে, তো 3টাকে হয়ে গেলো, 3টাকে গুণ অবস্থায় এভাবে থাকে, 3টাকে গুণ অবস্থায় থাকা মানে কে কিউব, তারপরে ডি স্কোয়ার কে, ডি স্কোয়ার একটাই কে, এই স্কোয়ারটা যেটা ছিল ওটা কিন্তু ওর জায়গায় বসবে। এবার আমরা যদি লক্ষ্য করি ভিতরে ডি স্কোয়ার কমন, আর কে এর পাওয়ার সব থেকে কম কে, সেটা কমন যাবে, ডি স্কোয়ার আর কে কমন যাবে, তাহলে ডি স্কোয়ার চলে গেলো, এখান থেকে কে চলে গেলো, 5টা কে গুণ অবস্থায় ছিল, একটাকে নিয়ে নিলাম, তো 4টা কে থাকবে। আবার এখানে ডি স্কোয়ার তো গেলোই, কে কিউব থেকে কে গেলো, তো কে স্কোয়ার থাকবে, প্লাস এখানে আবার 1 থাকবে। এই স্কোয়ারটা তো লিখতে হবে, পুরোটার উপর এই স্কোয়ারটা ছিল, তাহলে এই পুরোটাই তো এখন এরকমভাবে লিখলাম, তাহলে এই স্কোয়ারটা তো পুরোটার উপর দিতে হবে, তাহলে সেটা কীভাবে দেবো, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেবো। এই স্কোয়ারটা এবার আমাদের এই দুই জায়গায় দিতে হবে, এই স্কোয়ারটা এবার আমাদের এই পদটা এখানে লক্ষ্য করো, এই পদ সাথে এই পদটা গুণ এবং তার সাথে এই পুরো পদটা একসঙ্গে গুণ, তাহলে এই স্কোয়ারটা কিন্তু যারা যারা পরস্পর গুণ আছে তার উপরে দেওয়া যাবে, তাহলে এই ডি স্কোয়ারের উপরে এই স্কোয়ারটা দেওয়া যাবে, তাহলে ডি স্কোয়ারের উপরে যদি এই স্কোয়ারটা দিই 2 দুগুণ এবার 4, এবার কিন্তু পাওয়ারের উপরে পাওয়ার, সেজন্য এই দুটো পাওয়ার কিন্তু গুণ হয়ে গেলো 2 দুগুণ 4,
তারপরে কে আছে তার মাথায় দেবো এই স্কোয়ারটা, আর এই সম্পূর্ণ পদটা এই দুটার সঙ্গে গুণ আছে, তাহলে এই সম্পূর্ণ পদটার উপরে একেবারে কিন্তু এই স্কোয়ারটা থাকবে, k⁴ প্লাস a স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এইভাবে এই সেকেন্ড ব্র্যাকেটটা আমাদের উঠে গেল। এই স্কোয়ারটা প্রত্যেকটা পদ যারা পরস্পর গুণ অবস্থায় আছে তাদের মাথায় গিয়ে বসলো, ডি স্কোয়ারের মাথায় বসলো, যেটা d⁴ হয়ে গেলো, কে স্কোয়ার হয়ে গেলো পরেরটা, আর এটার হোল স্কোয়ার হয়ে গেলো। এবার তাহলে লক্ষ্য করো d⁴ কে স্কোয়ার, d⁴ কে স্কোয়ার, এটা k⁴ প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এটাও k⁴ প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে গেল, অর্থাৎ আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেলো। আমরা এখানে প্রুফ লিখে অঙ্কটা শেষ করব। তাহলে দেখতেই পাচ্ছ এখানে যে কটা অঙ্ক করলাম প্রায় একই রকম, প্রচুর মিল আছে। তোমরা যদি বাড়িতে 2-3 বার এই অঙ্কগুলো আমার সাথে সাথে করো তাহলে পরে একদম তোমাদের অঙ্কগুলো বলতে গেলে মুখস্থই হয়ে যাবে, এবং অনায়াসে তোমরা পরীক্ষায় অঙ্কগুলো করে খুব সহজেই তোমরা তোমাদের নাম্বারটা পেয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে। আর যারা তোমরা নতুন এসছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পাশে দেখবে একটা নোটিফিকেশান বেল থাকে, সেই বেলটা অবশ্যই প্রেস করবে, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করলেই তোমার কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে। তো দেখা হচ্ছে নতুন নেক্সট ভিডিওতে, ভালো থেকো।